নাড়াতে চাও না? দিদি থাকতে চাইছে না, সুমিদি তার কচি বরকে ছেড়ে বুড়ো বরকে পছন্দ করেছে। সব দেবে, সুন্দর ফুলসজ্জার খাট দেবে। কারোর পদ নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। আমাদের রেজিস্ট্রি করে দিয়ে ধন সম্পত্তি বিক্রি করে বলে একটা মোড়ানো মোটে গাছকে বিয়ে করে ফেলবে? ওর ওখানে লেগেছে মেশিন করে দেবো। দাদু তো তোমার সাথে ফুলসজ্জা করবে বলে শেষ বয়সে তোমাকে বিয়ে করে। Hey guys, welcome back to our channel and welcome back to our another new fresh video. আমি অঙ্কিতা, তোমরা দেখছো ইয়ার সুপার ক্রিয়েশন। Without further ado, let's get started. ভাবছো তো এটা আবার কার বাড়ির ঝামেলা তোমাদেরকে দেখাচ্ছি? না না, এটা কারোর বাড়ির ঝামেলা না। এটা ফেসবুকে দীপঙ্করদার আড্ডা নামে একটা পেজের দীপঙ্করদার তৈরি করা নিজস্ব ফ্যামিলি ক্যাচাল নাটক। এমনিতেই আমাদের সবার বাড়িতে কখনো কখনো ঝামেলা, কখনো কখনো ক্যাচাল লেগেই থাকে, কিন্তু আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না ভেবেই দীপঙ্করদার নিজে থেকে আলাদাভাবে ক্যাচাল নাটক তৈরি করে আমাদেরকে উপহার দিচ্ছে সামান্য কটা টাকার জন্য। দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। আজকে মুরগির ঠ্যাং নিয়ে আসা হয়েছিল, দেখো রাগ করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। চলো তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিই। এই দিদিকে, এই দিদি হলো সুমি বিশ্বাস। দীপঙ্করদার মানে এফবি পেজের যে দীপঙ্করদার আড্ডা নামে পেজটা আছে, সেই পেজে দীপঙ্করদার তৈরি সিরিয়ালের দ্বিতীয় বউয়ের রোল করে এই সুমিদি। এখানে দেখতে পাচ্ছ সুমিদির বর চলে এসছে আগের পক্ষের, যে কিনা বুড়ো বরটাকে আটকিয়ে তার নিজের কচি বউকে বুকের ভিতরে কলিজার ভিতরে আটকে রাখতে চাইছে, কিন্তু না, সুমিদি থাকতে চাইছে না। সুমিদি তার কচি বরকে ছেড়ে বুড়ো বরকে পছন্দ করেছে। কিন্তু আমাদের ঘরোয়া বউ সুমিদির এরকম সিদ্ধান্তের কারণ কি, চলো দেখে নেওয়া যাক। তোমাদেরকে বলে রাখি, সুমিদি কিন্তু মোটেই ধোয়া তুলসী পাতা নয়। সুমিদির দুটো বর আছে, একটা বুড়ো, একটা কচি। আমার আধার কার্ড রয়েছে, আমি অত কথা বলবো না। আমার আধার কার্ড, আমার হচ্ছে রেশন কার্ড, আমার ভোটার কার্ড, আমার সব। সামনে ভোট না, তাই দিদি ভোটার কার্ডটা নিতে এসেছে। ভেদে কি জল খাবো? হ্যাঁ, তুই জানিস ও কি করে? এই কি করে একটু বলো তো। কি করে? আমি একটা সরকারি চাকরি করি। সরকারি চাকরি করে, সরকারি চাকরি। আরে বাবা, দাদু আবার চাকরি করে? সরকারি চাকরি? দাদু তো 7 বছর অনেক আগেই পেরিয়ে গেছে, এখনো রিটায়ারমেন্ট হলো না। জানি না। শরম করো, ভগবান সে ডরো। আমার জন্য কত কিছু করেছিস শোন। সারাদিন করছে আমার। সব দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, সব দেবো। সব দেব। সব দেবে? সমস্যা হবে। দেখ ছেলেটার মুখের দিকে একবার তাকিয়ে চোখগুলো। আমি তো তোমার বন্ধু ছিলাম। তুমি বিশ্বাস করো, আমি ওর কাছে একদম। ভাই রে ভাই, আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এই বউটা কার এই তিনজনের মধ্যে। কেন আমার সাথে কেন আসলো? কেন আসলো? আপনি নিশ্চয়ই কিছু করেছেন, আপনি জাদু না করেছেন। ও স্বইচ্ছে আমাকে ভালোবেসে। ভালোবাসায় কোনো জাদু আপনি কোনো তান্ত্রিক? ভালোবাসা? सती सावित्री ज्यादा होशियारी मत। জাদু না, দাদু বলেছিল একটা ফ্ল্যাট দেবে আর একটা সুন্দর ফুলসজ্জার খাট দেবে। আপনি বুঝতে পারছেন না, ও আপনার টাকা লোভে আপনার কাছে এসেছে। আপনাকে ভালোবাসে না। তুমি জানো আমি ওর টাকা লোভে এসেছি? টাকার লোভে আসছে কিনা ওর কাছে শুনে নাও। তোমাদের কি মনে হয় সুমি বৌদি টাকার লোভে বিয়ে করেছে? मालूम नहीं तेरे को मालूम नहीं। হতেও পারে। আমি শুধু ভালোবাসি বলে তাই এসেছি, টাকার লোভে কিসের জন্য আসবো? সুমি, মানুষের তো একটা রুচি থাকে। এরকম একটা কালো পথ বুড়োকে এইভাবে বিয়ে করলা তুমি? এমন করে বলছো যেন তোমাদের সাদা পথ। কি বলতে কি চাইছিস? কারোর পথ নিয়ে কি বলছিস? না মানে আমি বলছি কারোর পদ নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। এখানে দেখা যাচ্ছে দাদা বৌদিকে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করছিল, তখন বৌদি ধাক্কা মেরে বলে, তুমি আমাকে চিরুনি ছাড়া আর কিচ্ছু দাওনি। হয়ে গেছে আমাদের রেজিস্ট্রি করে দিয়ে। তাই তো, দাদু রেস্টারি করে কচি বউকে বিয়ে করেছে। তুমি কেন কচি বউকে নিয়ে যাওয়ার কথা বলছো? দাদু কখনোই দেবে না তার কচি বউকে। আরে বিয়ে করতে বয়স লাগে না। ঠিক বলেছো, বিয়ে করতে বয়স লাগে না, এখন শুধু বিয়ে করতে লাগে ধন। ধন সম্পত্তি লাগে মন। আরো জানিস ও কি করে? ও সরকারি চাকরি করে, ও সরকারি চাকরি করে। এতক্ষণে আমাদের কাছে ক্লিয়ার হলো, শুধু সরকারি চাকরি করে বলে একটা মোড়ানো মোটে গাছকে বিয়ে করে ফেলবে? ফেরি করে, ফেরি করে কি করে? আমার কোনো সকাল ভালোবাসা। এদের কথা না হয় বাদই দিলাম, এরা অভিনয় করছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু দেখছি বুড়োটা পাক্কা অভিনেতা। বাহ দাদু, হ্যাটস অফ তোমায়। बाय बाय टाटा गुड बाय गया। और 50 रुपया काट ओवर एक्टिंग। রিপ্লে করি তো, সত্যি দাদুর ওখানে লেগেছে মেশিন করে দেবো। ও দাদু, তোমার পায়ে কি ওটা থাকে? না মানে দাদা তো তোমার পায়ে আঘাত করলো, তাহলে তোমার ওখানে আঘাতটা লাগলো কিভাবে বলো তো? এত বুদ্ধি। कैसा लगा मेरा मजाक? কবে হবে?
अभी मजा आएगा ना भिड़ो। ফুলসজ্জার দুষ্টি মারি ফুলসজ্জা করে আমার মাথাটা পাগল করে দিচ্ছে। দাদু তো তোমার সাথে ফুলসজ্জা করবে বলে শেষ বয়সে তোমাকে বিয়ে করেছে, এখন তো তুমি 360 ডিগ্রি ঘুরে গেলে চলবে না, এটা তো ঘোর অন্যায় হবে দাদুর সাথে। সুমিদি তার বুড়ো বরকে বলেছিল বাজার করে আনতে, ভেবেছিল কাবাব আনবে, কিন্তু এ কি, কাবাবের বদলে থলি থেকে বেরোচ্ছে মুরগির ছাল। এটা দেখে ডিসঅ্যাপয়েন্ট সুমিদি মুরগির ছালকে ছুঁড়ে ফেলে দিল। আমরা আর একদিন পরেই আমরা ফ্ল্যাটে চলে যাব, ঠিক আছে? তখন আমাকে আর এখানে খুঁজে পাবে না। मारो मुझे मारो। আচ্ছা, এই বুড়োটাকে দেখলে তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এই বুড়োটা তোমাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারে? अरे तुम्हारी खोपड़ी में भेजा है कि भजिया। তাই না বেবি? वाह दीदी। শোনা, আমার বাবু সব বোঝে। তুমি বলি, আগে ঠিক করো এই বুড়োকে বুড়ো বলবে না জানু বলবে না সোনা বলবে না বেবি বলবে? আই লাভ ইউ টু। আমার বউ যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ, আমার আগের ওয়াইফকে কিন্তু জানিয়েই আমি বিয়েটা করেছি, এমন না যে আমি আমার আগের বউকে না জানিয়ে বিয়েটা করেছি। সত্যি একটা কথা কিন্তু বলতে হবে, তোমার প্রথম পক্ষের বউয়ের মতো এত বড় মনের মানুষ কিন্তু খুব কম আছে। একটা ইতিহাস হয়ে গেল যে দীপঙ্কর দা দুটো বউ লিগ্যাল ভাবে, মানে মিল দেখো ওদের মধ্যে। বুঝলাম, এটা ভালোবাসা নয়, এটা ভালোবাসার ঘাটা খিচুড়ি। ও আমাকে ভালোবাসে, এবার আমি আবার ওকে ভালোবাসি, তাহলে ও একে ভালোবাসে, এ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, ও একে ভালোবাসে, মানে এদিক থেকে এইদিকে এদিক থেকে মানে সবাই সবাই আমরা ভালোবাসি। এমন ভাবেই সবার মধ্যে ভালোবাসা বজায় রাখা উচিত, আর আমিও জানি তোমরাও আমাদেরকে ভালোবাসা দেবে। ওর সাথে মুখ নাড়াতে চাই না। কি 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 নাড়াতে চাও না? কি নাড়াতে চাও না? খালি আমি ওর সাথে মুখ নাড়াতে চাই না, নাহলে আজকে আমি বুঝিয়ে দিতাম। ও, আমরা একটু হলেই অন্য কিছু ভেবে নিতাম। জোর করে ভালোবাসা কোনোদিনও হয় না, যতক্ষণ না মন থেকে না হয়। হ্যাঁ, ভালোবাসা তো বয়স থেকে হয় না, হয়তো পয়সা দেখে। আমি না প্রথমে ভেবে পাচ্ছিলাম না দীপঙ্কর দার এরকম দুটো বউ চিন্তা ভাবনাটা এলো কোত্থেকে। তারপর আমি হঠাৎ করে দীপঙ্কর দার ভিডিও দেখে জানতে পারলাম দীপঙ্কর দা এনার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন বাংলার আরমান মল্লিক হওয়ার জন্য। जोर से बोल के लोगों को स्कीमें बता दे। হচ্ছেটা কি বাবা, এই সমাজে যে যতগুলো পাচ্ছে বিয়ে করছে, আর আমাদের মতো সিঙ্গেলদের একটাও বিয়ে হচ্ছে না। সময় ছিল না, দেখ আমি ভুল করেছি, আমি মানছি আমি ভুল। সত্যি তো, যাওয়ার সময় বলেছিল না তখন বোর্ডার কাছে কেন গেছিলি, আর এখনই বা কেন ফিরে এসেছো? पार्टी बदल लिया साला। আরে কে কোথায় আছো? বৌদি উল্টে গেছে, ফায়ার ব্রিগেড কে কল করো। कैसा लगा मेरा मजाक? তার মানে এই আমাকে রোজ রোজ তেলাপিয়া মাছ এনে খাওয়াবে? মানে বলতে কি চাও? তেলাপিয়া তো ভালো মাছ, তোমার এতেও প্রবলেম? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দেখো কিভাবে বার্থডে পালন করছে, এই কষ্ট আমি কাকে বলবো? কেউ শোনার মতন নেই। हाँ नहीं मुझे इंटरेस्ट है। এসব ফালতু ভিডিও দেখতে আমরা ইন্টারেস্টেড নই, তাও এই ফালতু ভিডিওগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে টাকা কামাচ্ছ, আর বলছো কাকে শেয়ার করবা? থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এর থেকে বেশি ভিডিও দেখার আমার পক্ষে আর সম্ভব নয়। যাই হোক, তোমাদেরকে একটা সাজেশন দিই, যাদের বাড়িতে ঝগড়া ঝামেলা ক্যাচাল এগুলো হয় না, তারা দীপঙ্কর দার আড্ডা চ্যানেলটা দেখতে পারো, খুবই ভালো ক্যাচাল হয় ওখানে। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওর কন্টেন্টটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, রাধে রাধে।